আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি গরু কেনার উদ্দেশ্যে কলেজ হাটে, যা বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত। এই কলেজ হাট সপ্তাহে 2 দিন লাগে, রবিবার ও বৃহস্পতিবারে। রবিবারে তেমন বড় হাট না লাগলেও বৃহস্পতিবারে খুব বড় হাট লাগে। আজ বৃহস্পতিবার, আশা করি আমরা যে উদ্দেশ্যে হাটে যাচ্ছি তা সফল হবি। আমাদের উদ্দেশ্য মূলত শুকনো দুধে হাড্ডি গাভী কিনা, যা আমরা 3 মাস অর্থাৎ 90 দিন পাইলে মোটা তাজা করে আবার বিক্রি করে দেবো। এমনিতেও এখন বর্ষাকাল হলেও আজকে আসলো প্রচন্ড রোদ আর গরম। গাবতলী থেকে কলেজ রোড কি পরিমাণ ভাঙ্গা তা কয়ে শেষ করা যাবে না। যারা দেখছেন তারাই বুঝতে পাবেন। আমরা হাটে পৌঁছে দেখি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হচ্ছে, মনে হচ্ছে আজকে গরু হয়েই যাবে। কিন্তু ঘটনা হলো, এর আগে আমি এসে দেখছি এক জায়গাতেই সম্পূর্ণ হাট লাগে, কিন্তু এবার এসে দেখিচ্ছি চিত্র সম্পূর্ণ আলাদা। দামরা বাছুর গাভী আর হাড্ডি গাভীর বাজার সব আলাদা আলাদা জায়গায় লাগছে। আমরা হাটত এসেই প্রথমে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর গরুগুলো টার্গেট করলাম যে ধরনের গরু আমরা লিবার চাচ্ছি। মোটামুটি কয়েকটা গরু আমাদের টার্গেটে চলে আসছে। শুনছিলাম গরুর দাম খুব কম, সেই জন্য তাড়াহুড়ো করে আসলাম, কিন্তু এখন এসে দেখি গরুর দাম আকাশ ছোঁয়া। এই জিনিসটা আমাদের মনে হতেই পারে, কারণ যারা গরু বেচতে যাচ্ছে তারা করছে দাম কম, আর যারা কিনবে যাচ্ছে তারা করছে দাম বেশি। এই যে গরুটা দেখিচ্ছেন, এই গরুটা আমাদের পছন্দ হচ্ছে। দাম যাচ্ছিল 72,000, সেটা অবশেষে দরদাম করে 59,500 দিয়ে আমরা নিলাম। আর এই কলেজ হাটে প্রতি গরু প্রতি ছাপ লিচ্ছে 600 টাকা, তাতে আমাদের এই প্রথম গরুটি পড়ে যায় 60,100 টাকা। প্রথম গরু কেনা শেষে আবার আমরা দ্বিতীয় গরু কেনার জন্য ঘোরাঘুরি শুরু করলাম। এই যে ছোট দেশি গরুটা দেখিচ্ছেন, এই গরুটা আমাদের পছন্দ হচ্ছে। গরু দেখতে ছোট হলে হবে কি, বয়স কিন্তু একবারে পাকা। এই ছুট্টি আনা গরুই কিন্তু 6 দাঁত হয়ে গেছে। আর প্রথমে কোরত যে বড় গরুটা কিনছি সেটা কিন্তু মাত্র 2 দাঁত। ওই ছোট দেশি গরুর অনেকক্ষণ হলো দরদাম চলিচ্ছে, তাই প্রথমে চাইছিল 38,000, আমরা দাম করছিলাম 32,000। লাস্টে তাই 35,000 ঠেক দেয় আর আমরা 33,000 দাম করি। অবশেষে 33,000ই এই দেশি ছোট 6 দাঁতের গরুটা আমাদের হয়ে যায়। তার মানে এই দেশি ছোট গরু কিনতে আমাদের পড়ে গেল 33,600 টাকা। মানে গরুর দাম 33,000 আর ছাপ 600, এই সব মিলে 33,600 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা যেই উদ্দেশ্যে হাটত আসলাম সেই উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে। এখন আমরা গরু নিয়ে সরাসরি চলে যাবো বাড়িতে। আপনারা একটু কমেন্টে জানিয়ে দিয়েন আমাদের গরু কেনা কেমন হচ্ছে, আর পারলে একটু মাশাআল্লাহ লেখেন। এই যে লাল দামরা গরুটা দেখিচ্ছেন, এটা আরেকজন লোক লিছে 62,500 টাকা দিয়ে। আজ সারাদিন গরুর হাট ঘুরে যা বুঝের পেলাম, সবাই যে কয় গরুর দাম এখন অনেক কম অনেক কম, এটা সম্পূর্ণই মিছে কথা। গরুর দাম কম আছে, কিন্তু সবাই যেভাবে কয় অতটা কম লয়। ছোট গরু প্রতি 2-3 হাজার আর বড় গরুর প্রতি 8-10 হাজার টাকা কম হতে পারে, এর বেশি লয়। এখন আবার আসি গরু কেনার কথায়। এই যে প্রথম আমরা কোরত যে গরুটা কিনছি 60,100 টাকা দিয়ে, ওই গরুতে আমরা আইডিয়া করছিলাম 100 কেজি গোস্ত হবে, অর্থাৎ 2.5 মণ গোস্ত আছে। আর ছোট দেশি গরুতে আইডিয়া করছি 50 কেজি গোস্ত হবে। এখন কি হয় সেটা বাড়িতে গেলে বুঝতে পারবো। যদিও গরু মাপার জন্য আমাদের কোনো ডিজিটাল স্কেল নাই, তারপরেও ফিতে দিয়ে মাপলে আনুমানিক কত কেজি ওজন হতে পারে সেটা একটা ধারণা পাবো। আশা করা যায় আমরা যা ধারণা করছি তার আশেপাশে হবে, হয়তো 5-10 কেজি এদিক সেদিক হতে পারে। গরুর কত কেজি বডি ওয়েট হয় আর বডি ওয়েট অনুযায়ী কত করে কেজি পড়লো সেটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা বর্তমানে হাটে যায় গরু কিনবে চাচ্ছেন তারা একটু সাবধানে দেখে শুনে গরু কিনেন, কারণ এই বর্ষার সময়টায় গরুর প্রচুর পরিমাণে ল্যাম্পি ও খুরা রোগ হয়। আর এই দুটো রোগের একটা রোগও যদি ধরা পড়ে তাহলে জীবন একবারে শেষ। আমরা যে উদ্দেশ্যে গরুগুলো কিনছি সেই উদ্দেশ্যে যেন সফল হবার পাই, সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্টে মাশাআল্লাহ লিখবেন।